আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব, আরজিসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি যৌথ মূলধনী কোম্পানি ফার্মসমূহের পরিদপ্তর থেকে নামের ছাড়পত্র আমরা কিভাবে নেব ওয়েবসাইট থেকে, সেটাই আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমরা ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে জেনারেলে গিয়ে সার্চ এন্ট্রি নেম, এখানে আমরা সার্চ এন্ট্রি নেমে গিয়ে প্রথমে যে নামটি আপনারা পছন্দ করবেন সম্মানিত উদ্যোক্তারা মিলে, সেই নামটিকে আপনারা প্রথমে, এখানে অনেকগুলো অপশন আসবে, কোম্পানি, এরপরে আন্ডার সেকশন 28 সোসাইটি, ট্রেড অর্গানাইজেশন, ফরেন কোম্পানি, পার্টনারশিপ। তো আমরা প্রথমে কোম্পানিটাই দেখতেছি। তো আমরা একটা নাম সিলেক্ট করে দিলাম, যে নামটা আছে কি না দেখতেছি। সার্চ করে দেখলে নামটা দিলে কোড নাম্বারটি আবার টাইপ করে দিতে হয়। কোড নাম্বার টাইপ করে দিলে এরপরে কিছুক্ষণ সময় নেবে এটা সার্চ রিপোর্টটা আসতে। তো সার্চ রিপোর্টটা আসলে আমরা দেখতে পারবো আসলে কি কি নাম আছে। আমরা রয়্যাল নামটি সিলেক্ট করে দিয়েছি, দেখি এখানে কি নাম গুলা বের হয়। তো অনেকগুলো নামই এখানে আসছে দেখা যাচ্ছে। দেখা গেল এই যে হুবহু নাম আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যে নামটি আমরা সার্চ দিছিলাম রয়্যাল লিমিটেড আছে, এর সাথে আরও অনেকগুলো নাম আছে। তো আপনারা যারা নাম নেবেন নেম ক্লিয়ারেন্স, তাদের অবশ্যই এটি বিবেচনা করতে হবে। নাম হুবহু মিলে গেলে আপনারা এই নামটি পাবেন না, সেক্ষেত্রে অন্য একটি নাম এর সাথে সংযুক্ত করে দিতে পারবেন, কিংবা অ্যানাদার কোনো ওয়ার্ড আগে পরে মাঝে লাগিয়ে এই নামটি নিতে হবে। এরপরে আমরা এখন দেখব যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই নাম। তো আমরা প্রথমে ইউজার নেম পাসওয়ার্ড যাদের নাই তাদের ক্রিয়েট করে নিতে হবে, এবং আমাদের আছে, এই জন্য ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করলে এরকমের একটা ইন্টারফেস আসবে। তো এখানে প্রথমে আমরা এই যে ঢাকা সিলেক্ট করব। তো এখানে 4টি অফিস আছে, ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী। তো এখান থেকে যেখানেই আপনাদের অফিস অ্যাড্রেস ওই অনুসারে সিলেক্ট করে দিতে হয়। আমরা ঢাকা সিলেক্ট করছি। এর পরের অপশনে আসে প্রাইভেট লিমিটেড, ফরেন কোম্পানি, প্রাইভেট কোম্পানি নেম চেঞ্জ, পাবলিক কোম্পানি, ট্রেড অর্গানাইজেশন, সোসাইটি, পার্টনারশিপ, কোম্পানি, এগুলো আসবে। তো আমরা কোম্পানি সিলেক্ট করে দিলাম। এর সাথে এই যে নামের শর্তগুলো একটু পড়ে নেবেন, যে কি কি শর্ত থাকলে নেম ক্লিয়ারেন্স হবে না, এটা আপনারা অবশ্যই একটু দেখে নেবেন ভালো করে। এরপরে শর্তের জায়গাগুলোতে আপনারা এক ঝলক পড়ে নেবেন, কারোর সাথে মিল থাকলে এগুলো গভর্নমেন্ট থেকেই আসলে বলা, এর সাথে টিক চিহ্ন দিবেন বক্সের মধ্যে। এরপরে যে নামটি আপনারা নিতে চাচ্ছেন, সম্মানিত উদ্যোক্তারা মিলে সিদ্ধান্ত করেছেন, এই নামটি আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এর নামটি আবার বানান ঠিক আছে কিনা সম্পূর্ণ দেখে চেক করবেন। আমরা যেমন নিয়েছি রয়্যাল বাংলাদেশ লিমিটেড। তো এরপরে এখানে যার নামে জমা হবে, আমরা যেহেতু অথরাইজ পারসন, আমরাই আমাদের নাম লিখেই জমা করে থাকি। সেক্ষেত্রে আপনারা যদি এমডি চেয়ারম্যান দেন, চেয়ারম্যান, ডিরেক্টর, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, ম্যানেজিং ডিরেক্টর, শেয়ার হোল্ডার, যে কেউ জমা করতে পারবেন। তো আমরা যেহেতু অ্যাডভোকেট হিসাবে কাজ করি কিংবা অথরাইজ পারসন, সেক্ষেত্রে আমরা অথরাইজ পারসন সিলেক্ট করলাম। এরপরে অফিস অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এখন অফিস অ্যাড্রেস আপনারা কাউরে যদি দায়িত্ব দেন তাদের নাম দিয়েও করতে পারেন। এর সাথে যদি আপনারা নিজেরা পার্সোনালি চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর নিজেদের অ্যাড্রেস দেন তাও দিতে পারেন, পার্সোনাল অ্যাড্রেস, অসুবিধে নেই।
এরপরে একবারে চেক করে নেবেন যে আসলে সব কিছু ঠিক আছে কিনা। তো ঠিক থাকলে এরপরে এই যে ঢাকা ফরেন কোম্পানি লিমিটেড, এরপরে শর্তাবলী টিক, এরপরে নামের বানানগুলো একটু দেখে নেবেন, এরপরে আপনাদের নাম দামের বানানগুলো একটু দেখে নেবেন, এরপরে নেক্সটে যাবেন। নেক্সটে গেলে এরকমের একটা ইন্টারফেস আসবে, সেখান থেকে আপনারা 3টে টিক চিহ্ন ক্রস, এরপরে প্রিন্টের একটি অপশন আসবে। তো সেই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার নামের অ্যাপ্লিকেশনটির ভিউ কেমন হয়েছে এটি দেখতে পারবেন। এটি আপনি আবার চেক করবেন, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনি চেক করে দেখতে পারবেন। নামের বানান আপনাদের ব্যক্তিগত যার নামে দিয়েছেন তাদের নাম দামগুলো দেখে এরপরে আপনারা সাবমিটে দিবেন, দিলে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা এটা অনলাইনে যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে এটা বিকাশের মাধ্যমেও পেমেন্ট করা যায়। আবার দেখা গেল যে না, এটি আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং সরাসরি ব্যাংকে গিয়েও পেমেন্ট করতে পারবেন। 500 টাকা এবং 75 টাকা হলো এর গভর্নমেন্ট ফিস। এরপরে আপনি ইস্টার্ন ব্যাংকে ক্লিক করলে এরকমের একটি ইন্টারফেস আসবে, এটি প্রিন্ট করবেন। প্রিন্ট করে এখানে যে নিয়ে জমা করবেন তার সিগনেচার এবং মোবাইল নাম্বার দিতে হবে। এখানে ব্যাংকার্স কপি এবং কাস্টমার কপি, কাস্টমার কপিতে ফোন নাম্বার এবং নাম্বার যুক্ত করতে হবে এবং এটি আবার রিভিউ করে কিংবা অ্যাপ্লিকেশনটি কারেকশন থাকলে আবার এটা ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকে আবার এটা দেখতে পারবেন। দেখে ফাইনালি জমা করার জন্য স্লিপ প্রিন্ট করে ব্যাংকে পাঠাবেন। ওয়ান ব্যাংকেও এরকমের ইন্টারফেস চলে আসবে। এরপরে এটা জমা করবেন, প্রিন্ট করবেন, প্রিন্ট করে মোবাইল নাম্বার এবং নাম স্বাক্ষর দিলে এরপরে এটি ব্যাংকে জমা নিয়ে নেবে। জমা নিয়ে নিলে কিছুক্ষণের মধ্যে আপনারা আশা করি নেম ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। যে অ্যাপ্লিকেশনের পরে ওখানে নেম ক্লিয়ারেন্স হয়ে যাবে ইনশাল্লাহ।